নমস্কার। আমার আজকের নিবেদন চিপসের দাম। 14 বছর বয়স মোটে ক্লাস 7-এর ছাত্র এক লহমায় হলো সবার তিরস্কারের পাত্র। এসেছিল সাইকেলেতে পাড়ার দোকানটাতে, কিনবে বলে খাবার দাবার, টাকাও ছিল সাথে। হাঁকাহাঁকি করেও যখন এই দোকানির দেখা, কি বা করে ছোট্ট ছেলে দাঁড়িয়ে একা একা। হঠাৎ করেই সামনে দেখে মাটিতে চিপস পড়ে। বাচ্চা ছেলে প্যাকেট তুলে সাইকেলে ফের ঘোরে। ফেরার পথে দোকানদারের সঙ্গে হলো দেখা, চুরির অপবাদ ছাড়ালো সকল সীমারেখা। কান ধরে ওঠবোস, সাথে প্রকাশ্যে মারধর। শেষে কিনা ক্লাস 7-এই এভাবে চিপস চোর। খবর গেল মায়ের কানে, লোকের কথায় ভুলে শাসন করেন মা ছেলেকেই চুরির কথায় তুলে। বারবার সেই ছোট্ট ছেলে বলতে থাকে মাকে, আমি চুরি করিনি মা, কিন্তু বোঝায় কাকে। পরিস্থিতির চাপে তখন মিথ্যে যে হয় সত্য, অপমানের নেশায় তখন সকলে উন্মত্ত। কেউ বোঝেনি ছোট্ট ছেলের চলছে মনে ঝড়। ভুল বুঝলো সবাই তাকে, মাও হলো পর। বাড়ি ফিরেও যেন সে চোর শুনছে চারিদিকে। এক কাগজে দিল সে তার মনের কথা লিখে। আবারও সেই এক আকুতি, আবার একই কথা। চিপস চুরি করে নিশে লিখল সে 12টা। এরপরে কীটনাশক খেয়ে আত্মহনন করে নাড়িয়ে গেল এই সমাজের বিবেককে সজোরে। ছোট হলেও সে তো মানুষ, তারও ছিল মন। চোর অপবাদ দেবার আগে ভাবলো তা কয়জন। সিসিটিভি দেখিয়ে দিল তার কথাটাই সত্যি। জীবন দিয়ে বুঝিয়ে দিল কিশোর যে এক রত্তি। শিশুদেরও হয় অবসাদ, থাকে যে সম্মান। বুঝলে সবাই চেতনা আজ বেঘরে এই প্রাণ। সবার কাছে করজোরে চাইছি আজ এই ভিক্ষা। এই মৃত্যুর থেকে সবাই এসো নিয়ে আজ শিক্ষা। সমাজের এই অবক্ষয় সবাই মিলে রুখি, এমন অপমৃত্যুতে আর না হতে হয় দুঃখী। শিশু, কিশোর, কিশোরী বা হোক সে যে বয়সী, হেনস্থা তার রোখায় যেন না হয় গড়িমসি। পাশাপাশি বোঝানো হোক যতই যা হোক কষ্ট, অমূল্য এই জীবন এত সহজে না হয় নষ্ট। এমন ক্ষতি রোখার চলুক চেষ্টা অবিরাম। ছোট্ট কিশোর বুঝিয়ে গেল এক চিপসের দাম। ধন্যবাদ।